খাবো, সব খেয়ে নেবো, সব শেষ করে দেবো খেয়ে খেয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানো তো, সেই দিন ছিল মনসা পুজোর দিন, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। যেহেতু আমি বাড়ির পাশের পাড়াতেই একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম, আমি আর আমার মা দুজনই। সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্যই আমার মুখটা এরকম ফোলা ফোলা লাগছিল। অ্যাকচুয়ালি আমি এত মোটা না, কিন্তু যাই হোক, তারপর আসলাম আমাদের পাশের পাড়ার ওই মন্দিরটাতে, মানে এটা আমার মামাবাড়ি পাড়াতে এই মন্দিরটা। এত সুন্দর জানো, আমি তো সবার প্রথমে গিয়ে দরজাটা খুলেছিলাম মন্দিরের। খোলার সঙ্গে সঙ্গেই মন্দিরের ভেতর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, মানে আমার মনটাই ভালো হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে ব্যাস এটাই আজকের, মানে সকালটা শুরু হলোই এত সুন্দরভাবে মাকে পুজো দিয়ে মায়ের মন্দিরে গিয়ে। এত সুন্দর ছিল সব কিছু। এখানে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, আমি আর মা, যেহেতু মানে যে পুরোহিত ছিল মামা, সেই মামা বাজারে গেছিলো তার জন্য। এখানে দেখো এই ফলগুলো সব আমি কেটেছি, কিন্তু পানি ফল কাটতে আমি পাচ্ছিলাম না, তাই মা কাটছিল। আর এখানে আমার মা একটা দিদা আছে, সেই দিদাটাও এই মন্দিরে পুজো দিতে এসেছিল, সেই দিদাটার সাথে গল্প করছিল। আর এখানে আমরা দুজন বসেছিলাম। আমি পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করিনি, কারণ সায়ন খুব রেগে যায় যদি আমি পুজো দিতে দিতে কোনো ভিডিও করিও। বলে যে হ্যাঁ, পুজোটা একান্তই ঠাকুরের প্রতি আরাধনা, সেখানে কেন তুমি ভিডিও করো, তাহলে তো ব্যাপারটা ভিডিওর জন্য হয়ে গেল। তাই জন্য আমি ভিডিও করার সময় আমারও মনে হয় হ্যাঁ সত্যিই তো, আমি পুজো দিচ্ছি, মন থেকে ঠাকুরকে পুজো দেবো, আমি পুজো দেওয়ার সময়টা কেন ভিডিও করব। যাই হোক, তারপর আমার পাশেই দিদাবাড়িতে গেছিলাম। এখানে আমার বোন আর মা দুজন মিলে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া করছিল, আর আমি মজা করে করে ওদের ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমার মার বা আমার বাবার অনেক পুরনো একটা ছবি, যখন ওরা ইয়াং ছিল। আর তারপর আমাদের পাশের বাড়ি থেকে প্রসাদও দিয়েছিল, আর সেই প্রসাদের ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম। আর ওই প্রসাদেরই কিছুটা ছিল, সেটা মা দুপুরবেলা খাচ্ছিল। আর তারপর আমি দুপুরবেলা খেয়েছিলাম ডাল, আর হচ্ছে নিরামিষ সব তরকারি, ডালের বড়া, কলার তরকারি, এইসব। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদার মেয়ে, ও জিভে খুব ব্যথা, তাই এসে আমাকে বলছিল। আর এই যে তালের বড়াগুলো, এগুলো তো আগের দিন করা হয়েছে। আর এই তালের বড়া বা পিঠে ধরনের এই জিনিসগুলো দেখবা যেই সময় করা হয় তার থেকে পরের দিন খেতে বেশি ভালো লাগে। আর আমরা ওই জন্য আগের দিন অল্প কয়েকটা খেয়ে আবার রেখে দিয়েছিলাম পরের দিন খাওয়ার জন্য। আর তারপরে ওটা নিয়ে আমি আর আমার বোন বসেছি। আর এই যে ছেলেদের মতন দেখতে, এটা হচ্ছে আমার বোন। যাই হোক, বিকেলের দিকে দেখো আকাশে কত মেঘ করেছে। আর এই যে দেখো, এদের দুষ্টুমি কোনোদিনও থামে না। আর এরা দুজন ভাই বোন, মানে আমাদের পাশের বাড়ির দাদার ছেলে মেয়ে, এত দুষ্টুমি করে সারাদিন, মানে মাথা হ্যাং করে দেয়। দেন বিকেলবেলা গেলাম পড়াতে। আর এইদিকে দেখছো রাস্তার মধ্যে, এটা হচ্ছে পায়েল। আমি মানে ভিডিওটা করার সময় বলছিলাম যে পুরো মনে হচ্ছে একটা ভূত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, দেন গেলাম পড়িয়ে বাড়িতে আসলাম। এসে আমাদের ছিল পাড়াতেই একটা বাড়িতে নেমন্তন্ন মনসা পুজো, আর সেখানে যাওয়ার জন্যই আমি রেডি হচ্ছিলাম। আর তোমরা তো জানোই যে আমাদের পাড়ায় যদি কারোর বাড়িতে কোনো রকম কোনো অকেশন থাকে, আমরা দল বেঁধে সবকটা মিলে একসাথে যাই। তো এখানে আমরা রেডি হয়ে সবাই মিলে ওয়েট করছিলাম সবার আসার জন্য। দেন আমরা সবাই মিলে একসাথে গেলাম। আর এই যে দেখো, এখানে আমি পুরোপুরি রেডি, আমার মা সবাই গেছিলো। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদি, পায়েল, সবাই মিলে গেছিলাম। আর এইদিকে দেখো, বাড়ির সামনেটা ওরা কি সুন্দর সাজিয়েছিল, সবুজ রঙের লাইটিং লাগিয়েছিল, সবুজ গোল্ডেন, আমার তো খুব ভাল লাগে এরকম, খুব সুন্দর সাজিয়েছিল ওরা। আর এই যে ওদের বাড়ির যে পুজোটা না, ওটা যেন প্রত্যেক বছর হয়, আর আমরা প্রত্যেক বছরই যাই। তো এখানে দল বেঁধে গেলাম ওদের বাড়িতেই। আর এই দেখো মা মনসা, কত সুন্দর না মায়ের মুখটা সত্যি খুব মিষ্টি লাগছিল। আর এই যে লক্ষ্মী, ওদের বাড়িতেই পুজো ছিল, ওর সাথে একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে সবাই খাওয়া দাওয়ার জায়গাতে খাচ্ছিল, আর এখানে আমরা দল বেঁধে এখানে দাঁড়িয়েছিলাম, হাসতে হাসতে আর অনেক বেশি মজা করছিলাম, আড্ডা মারছিলাম। আর এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন টেবিলগুলো ফাঁকা হলো, আমরা সবাই এক টেবিলে বসতে পারিনি, যেহেতু আমরা 8 জন ছিলাম, সেজন্য সব মানে আমি আর পায়েল একপাশে বসেছি, আর সামনের দিকে ওরা সবাই বসেছে। এখানে সবার প্রথমে খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি আর তরকারি। আর আমাকে এক হাতা খিচুড়ি দিয়েছিল, তার মধ্যে টমেটো পড়েছিল। তো ওই দিদিটা বলছিল, দেখ তোকে কত ভালোবাসি, এই জন্য তোর পাতেই টমেটোটা পড়লো, আর সেই জন্য ওর আবার এক হাতা দিয়ে গেল। যাই হোক, খিচুড়ি আর তরকারিটা না খুব টেস্টি ছিল, খুব মানে আমি মানে বলার বাইরে, এতই টেস্টি ছিল। মানে ঠাকুরের প্রসাদ তো সত্যি কথা সবসময় বেস্ট হয়, ঠাকুরের প্রসাদের থেকে টেস্টি এই পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠাকুরের প্রসাদ সবসময় ভালো খেতে হয়। দেন তারপর ছিল ফ্রায়েড রাইস আর আলুর দমটাও খুব সুন্দর ছিল। আর জানো, এখানে খেতে খেতে কী হয়েছে, আমাদের অপোজিটে বাবাইদা বৌদি ওরা বসেছিল, আর বাবাইদা এত হাসাচ্ছিল, এত মজা করছিল, মানে যাতে আমরা কম খাই। কিন্তু আমার ওসব কোনো ব্যাপার নেই, ও আমার দিকে তাকিয়ে ওরকম করছিল, আমি তো আরও বেশি করে বড় হা করে খাচ্ছিলাম যে দেখ আমি কত খাই। আর ওরকম বলছিল, ভাই এত খাস না, সব শেষ হবে। আমি বলছি আরও খাবো, সব খেয়ে নেবো, সব শেষ করে দেবো খেয়ে খেয়ে। ওরা যত আমাদেরকে দেখে হাসাচ্ছিল, আর আমি তত বড় হা করে খাচ্ছিলাম। আর খাওয়ার সময় যেন তার একটা কী হয়েছে হাসির ব্যাপার, সেটা হলো খেতে না ইস্যুর পাতা, মানে ওই বাচ্চা মেয়েটার পাতা না, মানে পুরো সব খাওয়া শেষ হয়ে গেছিলো, সেই জন্য হাওয়াতে ওর পাতা উড়ে কোথায় চলে গেছিলো, আবার পাতা গিয়ে কুড়িয়ে নিয়ে এসছে। এত মজা করেছিলাম। দিন ছিল চাটনি আর পায়ে, সেটা খেতেও খুব ভালো ছিল। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।